দিনের বেলায় গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক রাত্রি বেলায় আপনাকে ডাকবে, আদর করে বলবে, আয় আয় গোলাম, আমার দিকে ফিরে আয়। দিনের বেলায় গুনাহ হয়ে গেছে, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ বোঝে নাই। রাত্রি বেলায় আমি আল্লাহর কাছে ফিরে আসো। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলে, অন্যায় করে ফেলেছিলাম, অবিচার করে ফেলেছিলাম, রাত্রিবেলায় মাফ চেয়ে নাও। চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার রাতের অন্ধকারে দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক ডেকে ডেকে আপনাকে মাফ করে দিবেন। গোলাম, অনেক গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অবিচার করে ফেলেছ, রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখে নাই, গুনাহ করে ফেলেছিলাম। আল্লাহর কাছে মাফ চেয়ে নে। রাতের গুনাহগুলার জন্যে দিনের বেলায় অনুতপ্ত হয়ে অনুশোচনায় পড়ে যদি মাফ চেয়ে নেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকর গুজারি আদায় করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলী শান দরবারে নত শিরে মোবারক আজকের জুমআতে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়ে আমিন প্যারা হাজিরিন মুবারক আজকের এই জুমআতে বিগত 2 জুমা ধরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মানাকিবুস সাহাবা সাহাবীদের মর্যাদার উপর আমরা কথা বলেছি আজকের জুমআতে হাসান বসরি রাহিমাহুল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন তাবেঈ ছিলেন হাসান বসরি রহিমাহুল্লাহ এতটা আমাদের সুপরিচিত ওনার সম্পর্কে নানা কথা আমাদের এই উপমহাদেশে খুব পরিচিত হিসাবে আমরা প্রচলিত কথাগুলো শুনি এমন অনেক গাল গল্প শুনি যে কথাগুলো শুনলে আমাদের কাছে মনে হয় এগুলো সম্ভব কিনা অথচ হাসান বসরি রহিমাহুল্লাহ এমন একজন তাবেঈ ছিলেন ওনার আম্মা ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলেন হাসান বসরি রহিমাহুল্লাহ হাসান বসরি রহিমাহুল্লাহর আম্মা খাদেমা ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি যখন দুনিয়াতে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছেন হাসান বসরি রাহিমাহুল্লাহর আম্মা নিয়ে বলতেছেন একটু আপনি তাহনিক করায় দেন আর একটু দোয়া করে দেন যে কোনো একটা শিশু বাচ্চা জন্ম লাভের পর তার জন্য একটু তাহনিক করিয়ে দেয়া একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেমের কাছ থেকে একটু খেজুর চিবিয়ে সেটা জিহবার মধ্যে ছোট বাচ্চার জিহবার মধ্যে ছোট্ট একটা অংশ দিয়ে দেয়া এটার নাম তাহনিক
তো হাসান বসরি রাহিমাহুল্লাহকে তাহনিক করলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহনিক করার পরে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া হাব্বিব ইলাইহিন নাস। আল্লাহ, আপনি হাসান বসরিকে দ্বীনের বুঝ দান করেন, মানুষের মহব্বত হাসান বসরির উপরে আল্লাহ আপনি দান করে দেন। সুবহানাল্লাহ। কিরকম মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন একটু চিন্তা করেন। হাজার হাজার ছাত্র জীবনে তো ঘটছেনি, শত শত বছর, হাজার বছর পার হয়ে যাওয়ার পরেও হাসান বসরি রাহিমাহুল্লাহ মনে হয় আমাদের সামনে এখন বসা আছেন। এরকম সুপরিচিত তিনি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ আসলে গুনাহ করে ধ্বংস হয় ৬ কারণে। এই ৬টা বিষয় বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক যদি আজকে তৌফিক দান করেন, এই ৬টা বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ১ নম্বরে মানুষ গুনাহ করে, অন্যায় করে, এইটা মনে করে ইয়াযনাবুনা বিরাজাইত তাওবাহ। অধিকাংশ লোক গুনাহ করে এটা মনে করে যে একটু পরেই তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। যত লোক গুনাহ করে, গুনাহ করার পরেই মনে হয় অথবা সাথে সাথেই মনে হয়, গুনাহ করার সময় নিয়তি করে যে এখন গুনাহ করতেছে, আল্লাহ তো মাফ করে দিবে। এইটা মনে করা একটা গুনাহ, যে এখন গুনাহ করব, তওবা করব, আল্লাহ মাফ করে দিবে, এটা মনে করা আরেকটা গুনাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বড় চমৎকার কথা বললেন যে ইয়াযনাবুনা বিরাজাইত তাওবাহ। ১ নম্বরে মানুষ গুনাহ করে এইটা মনে করে যে গুনাহ করব, একটু পরে তওবা করব, আল্লাহ মাফ করে দিবে। আপনার অতীতের সকল গুনাহের জন্য আপনি তওবা করবেন, বর্তমান আর ভবিষ্যতের গুনার জন্য আপনি আল্লাহকে ভয় করবেন, প্রতিনিয়ত আপনি ইস্তেগফার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তিনি ইস্তেগফার করতেন। যে নবীজির জীবনে কোনো গুনাহ নাই, তিনি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করতেন। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সব বনি আদম গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে। মানুষ হিসাবে গুনাহ করে ফেলি, অন্যায় করে ফেলি, অবিচার করে ফেলি। যখনই আপনি মালিকের কাছে মাফ চাবেন, আপনার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? এই নিয়তে গুনাহ করা যাবে না যে গুনাহ করতেছি, একটু পরে তওবা করব, আল্লাহ তো মাফ করবেই। এই নিয়তের বাহিরেও কত গুনাহ আপনার হয়ে যাবে, সব আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক রাত্রি বেলায় আপনাকে ডাকবে, আদর করে বলবে, আয় আয় গোলাম আমার দিকে ফিরে আয়। দিনের বেলায় গুনাহ হয়ে গেছে, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ বোঝে নাই। রাত্রি বেলায় আমি আল্লাহর কাছে ফিরে আসো। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলে, অন্যায় করে ফেলেছিলাম, অবিচার করে ফেলেছিলাম, রাত্রি বেলায় মাফ চেয়ে নাও। চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার রাতের অন্ধকারে দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক ডেকে ডেকে আপনাকে মাফ করে দিবেন। গোলাম অনেক গুনাহ করে ফেলেছ,
অন্যায় করে ফেলেছ, অবিচার করে ফেলেছ, রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখে নাই, গুনাহ করে ফেলেছিলাম, আল্লাহর কাছে মাফ চেয়ে নে। রাতের গুনাহগুলার জন্যে দিনের বেলায় অনুতপ্ত হয়ে অনুশোচনায় পড়ে যদি মাফ চেয়ে নেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? কিন্তু এটা নিয়ত করে গুনাহ করা যাবে না যে গুনাহ করতেছি আল্লাহ তো মাফ করবে। গুনাহ করার সময়ও আপনার ভিতরে মনে হচ্ছে গুনাহ করতেছি, অসুবিধা নেই, আল্লাহ তো মাফ করে দিবে। এটা মনে করা যাবে না। এটা সারাই তো কত গুনাহ আমার জীবনে। একটু চিন্তা করেন, এই প্রযুক্তির এই সময়ে সারা দুনিয়াকে যখন লিড দিচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন গোটা দুনিয়াকে লিড দিচ্ছে, চ্যাট জিপিটি যখন গোটা পৃথিবীর দুয়ার কেমন যেন উন্মোচিত করে দিয়েছে, সারা দুনিয়াতে কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন কোটি কোটি মানুষ চাকরিচ্যুত হবে শুধু এআই, এই প্রযুক্তির কারণে। এখন আর কোনো কিছুর জন্য কারো কাছে যাওয়া লাগে না, ঘরে বসেই এআই, এই প্রযুক্তির মধ্য দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে যে কোনো বিষয় মুহূর্তের ভিতরে সমাধানযোগ্য। তো বহু মানুষ চাকরিচ্যুত হয়ে যাবে, বহু মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, তথ্যের বিভ্রাটে মানুষ হারিয়ে পড়বে, নিজেদেরকে অতি জ্ঞানী মনে করে মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা ব্যবহার থেকে আমি দূরে থাকতে বলতেছি না, ব্যবহার করেন, কিন্তু ব্যবহার বিধি জেনে শুনে করতে হবে। আমি সেই দিন এর কাছে প্রশ্ন করলাম, পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটা? তো প্রথম বলল যে হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সনাতন এবং পুরাতন ধর্ম। তো আমি এবার প্রশ্ন করলাম, তাহলে এই হিন্দু ধর্মের বয়স কত হবে? তো জবাব দিল ৩,৫০০ থেকে ৪,০০০ বছর পুরানো হচ্ছে এই হিন্দু ধর্ম। আমি আবার প্রশ্ন করলাম, এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা চালু হয়েছে কখন? জবাব দিয়েছে নূহ আলাইহিস সালামের জামানায়। আমি প্রশ্ন করলাম কত বছর আগে? বলছে আজকে থেকে ৬৫০ থেকে ৭,০০০ বছর পূর্বে ঘটনা। তো আমি বললাম, এই ৬৫০-৭,০০০ বছর আগে, সেই সময় নূহ আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? এআই জবাব দিয়েছে তিনিও ইসলামেরই একজন নবী হিসাবে তিনি ছিলেন। তার মানে সবচেয়ে পুরানো ধর্ম কোনটা? আবার যখন আমি প্রশ্ন করলাম, যদি এটাই হয় তাহলে সবচেয়ে পুরানো ধর্ম কোন ধর্মের নাম? ইসলাম। এখন সেও বলতেছে এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে পুরাতন ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই জন্য যখন আপনি তথ্যগুলা নেবেন, এই তথ্য নেওয়ার ক্ষেত্রে সজাগ হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রযুক্তি নির্ভর এই সময় গুনাহের প্রতি মানুষ আসক্ত হওয়া খুব সহজ। আজকে থেকে ২০-৩০ বছর আগে গুনাহ করা যতটা সহজ না ছিল, এখন গুনাহ করা তার চাইতে অনেক 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 গুণ সহজ। ইচ্ছে করলেই সব গুনাহ আপনি করতে পারবেন। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার করে বলেন, গুনাহ করার আগে এটা আগে চিন্তা করবেন যে আল্লাহ, আমি আপনার খেয়ে আপনার পরে কেমনে গুনাহ করি। ২ নম্বরে হাসান বসরি বলেন, ওয়ায়াতাআল্লামুনাল ইলমা ওয়ালা ইয়ামালুনা বিহি, জ্ঞান শিখবে, জ্ঞানী হবে, জ্ঞান অনুযায়ী আমল করবে না, জ্ঞান অনুযায়ী আমল থাকবে না। এই সময়টাতে মিলায় দেখেন, জ্ঞান আছে অনেকের,
হাতে হাতে মোবাইল আছে, চাইলে হাদিস পড়তে পারেন। এই এক একটা হাদিস নেওয়ার জন্য ইমাম বুখারী আলাইহির রহমাত দিনের পর দিন সফর করেছেন, ক্ষুধা পেটে কষ্ট করে দৌড়িয়েছেন। এমন সময় গিয়েছে রক্ত পেশাব হয়ে গেছে। দিনের পর দিন সফর করে হাদিসগুলো সংগ্রহ করলেন। এ হাদিস এখন শেখা বড় সহজ, নিজে পড়ে পড়ে দেখা বড় সহজ। কিন্তু সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত মিলায় দেখেন, সেই সময়ের মানুষ যা শুনতো তা মানত। সেই সময়ের মানুষের চরিত্র ছিল সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। এখনকার মানুষের চরিত্র হলো শুনলাম, বুঝলাম, উঠে গেলাম, শুনলাম, বুঝলাম। যাওয়ার সময় আমরা আমল নিয়ে যেতে পারি না। ওয়ায়াতাআল্লামুনাল ইলমা ওয়া লাম ইয়ামালু বিহি, শিখবে অনেক, আমল করবে না। যারা অনেক শিখবে, আমল করবে না, গুনাহের সাগরে আপনি ডুবে আছেন। নবীজির একটা হাদিস শুনলেন, সুন্নাহর একটা আমল শুনলেন, এই একটা আমল নিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারেন, হতে পারে এই জন্য যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? একটা সূরা শিখলেন, বয়স ধরেন আপনার জীবনের 70-72 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আজকের এই আলোচনার পরে আপনি নিয়ত করছেন যে সূরা ফাতিহাটা আমাদের এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন অথবা আমাদের খাদেমরাও আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন আছে 2 জন। তো কোরআনুল কারীমের একটা সূরা হলেও আমি মশক করব, সহিভাবে শিখব। এটা সূরা ফাতিহাই হোক। যদি নিয়ত করে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়েন, এই একটা সূরা এর কারণে যিনি আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধ সাহাবী আসছে। বয়স কেমন হবে? 85 থেকে 90 বছর ওনার বয়স। তাহলে বয়সটা কম না বেশি? আমাদের এখানেও যারা আসছেন অনেকের বয়স 85-90 এর কোঠায় আছে, এরকম খুবই কম, তারপরও আসেন। নবীজির কাছে আসছেন এই বয়সে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, আপনি কোরআন থেকে কিছু একটা আমাকে পড়ান। তো নবীজি যেহেতু বৃদ্ধ মানুষ দেখছেন, নবীজি ওনার ধৈর্য কেমন এটা একটু আন্দাজ করতে চাইলেন। নবীজি বললেন, পড়ো। আলিফ লাম রা। সাহাবীর সঙ্গে সঙ্গে বললেন, নবী এটা তো হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু, এই সূরা বড় সূরা, এটা আমি পারবো না, আপনি ছোট কোনো সূরা আমারে পড়ান। নবীজি বললেন, ঠিক আছে তাহলে পড়ো, হামিম। সাহাবী বলতেছে, নবী এটাও তো বড় সূরা, এটাও আমার দ্বারা সহজ না, কঠিন। তো নবীজি বললেন, ঠিক আছে তাহলে পড়ো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাও খুব কঠিন লাগে, এটাও আমার দ্বারা সহজ না। স্বাভাবিক বয়স যদি 80-85 হয়, 85-90 হয়, এই বয়সে মুখস্থ কম থাকে না বেশি? মুখস্থ থাকেই না। সেই বয়সে নবীজির কাছে আসছে একটা সূরা পড়ার জন্য। নবীজি বললেন, ঠিক আছে এইটাও যদি তোমার কাছে কঠিন লাগে তাইলে পড়ো।
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকুন যখন নবীজি পড়ছেন, সাহাবীও সঙ্গে সঙ্গে পড়লেন এবং বললেন, নবীজি এটা আমার মনের ভিতরে ধরছে, সহজ লাগছে, মুখস্থ করে ফেললাম। আল্লাহু আকবার। সাহাবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা আযীদু আলাইহা আবাদা। আল্লাহর কসম করে বলি, যে মালিকের হাতে নবীজির প্রাণ, সেই মালিকের কসম করে বলি, এই সূরা আমি জীবনে পড়ে নিলাম, এই সূরা জীবনের ভিতরে গেঁথে নিলাম, এই সূরা নিয়ে আমল করব, মেনে চলার চেষ্টা করব। আল্লাহর নবী সাহাবী যখন চলে যাচ্ছে, অন্যান্যদেরকে দেখায় বললেন, যদি জান্নাতি কোনো লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকায় দেখো। একটা সূরা যদি কেউ পুরাপুরি মানে, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? একটা সূরার কারণে আল্লাহ তাআলা জীবন পরিবর্তন করে দিলেন। আমরা মুমিন জীবন যাপনে কত কঠিন কঠিন প্রোনাউন্সিয়েশন সব আমাদের ঠিক হয়, সব ভাষা আমরা উচ্চারণ করতে পারি, বাংলা ভাষায় কত রকম বর্ণমালা আছে সব পারি, কিন্তু বড় কপাল পোড়া আমরা মুসলমান, আমরা কোরআনুল কারীমের সূরা ফাতিহা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না। বাংলাদেশের মতো এরকম বৃহত্তর মুসলিম দেশ হিসাবে দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তর মুসলিম দেশের জনগণ আমরা, বড় আফসোস আর পরিতাপের বিষয়, অধিকাংশ মানুষ আমরা সূরা ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না। কথাটা সত্য না মিথ্যা? তাহলে শুদ্ধ করার জরুরত আছে না নাই? এই একটা সূরাও যদি আপনি পড়েন পড়ার মতো করে, আর যদি পড়ার সময় একটু মালিকের কল্পনা নিজের ভিতরে আনতে পারেন, যে আল্লাহ আমারে দেখতেছ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আপনি ইবাদত করবেন কেমন যেন মালিককে আপনি দেখতেছেন। আল্লাহকে যেহেতু দেখা যায় না, আপনি মনের ভিতরে এই কথা বসায় নেন, আমার মালিক প্রতিনিয়ত আমাকে দেখতেছে। যদি মন থেকে নামাজের ভিতরে দাঁড়ায় যান, আপনার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? সূরা ফাতিহা পড়বেন আর চিন্তা করবেন সরাসরি আল্লাহ পাকের সঙ্গে আপনার কথা হচ্ছে, এটা মনে করে সূরা ফাতিহা পড়বেন যে প্রত্যেক আয়াতে আয়াতে মালিক জবাব দিচ্ছে। যখন এই সূরা ফাতিহার এক একটা আয়াত পড়তেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে। যদি এইটা মনে করে পড়তে পারেন, আপনি দেখবেন নামাজের ভিতরে একটা স্বাদ আপনার হৃদয়ে আসছে, খুশু খুদুয়ের সাথে নামাজ পড়তে পারবেন। এই নামাজে যখনই দাঁড়াবেন, আপনার মন শান্ত হবে, আপনার প্রশান্তি বাড়বে, আপনার হৃদয়ের ভিতরে একটা সাকিনা নাজিল হবে। একদিকে নামাজ শেষ হবে, অন্যদিকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাইলে আমাদের গুনাহের ভিতরে আমরা ডুবে থাকি 6টা কারণে। 1 নাম্বার কারণ, এটা নিয়ত করে গুনাহ করি যে একটু পরে তওবা করব।
দুই নাম্বার কারণ আমরা জানি ঠিক আমল করি না। তিন নাম্বার কারণ আমালুনা ওয়ালা ইখলাস ফীহ, ঠিকই আমরা অনেকে আমল করি কিন্তু আমলের ভিতরে ইখলাস থাকে না। জোরে বলেন, কি থাকে না? অনেকে দেখবেন প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজের সঙ্গে তার একটা সম্পর্ক আছে কিছু দিনের জন্য, ওই দিনগুলো শেষ, আবার যেই সেই হয়ে গেছে। অনেকে দেখবেন হাতের ভিতরে তসবিহ একটা সব সময় থাকে, উদ্দেশ্য তো আল্লাহ তাআলা ভালো জানে। আপনি হাতের ভিতরে তাসবিহ রাখলেন, যদি মানুষ আপনি খুব বুজুর্গ মনে করে, এইটা মনে করে যদি তসবিহ রাখেন, তাহলে আপনি ধরেন প্রতিদিন 1,00,000 বারও যদি সুবহানাল্লাহ পড়েন, লাভ হবে? সবাই তো বলেন না, লাভ হবে? অনেকের কাছে মনে হইতেছে হুজুর এরকম পড়লেও কিছু লাভ হবে না। লোক দেখানো কোনো কাজ যদি আপনি করেন, এটার নাম রিয়া, এটা কাইন্ড অফ শিরক। রিয়া হচ্ছে শিরকের একটা প্রকার। যখনই আপনি শিরক করবেন, লোক দেখানো কাজ করবেন, মানুষ দেখলো আপনি অনেক ইবাদত গুজার, অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা, ভিতরটা জানেন কি? শুধু আল্লাহ তাআলা জানেন। রিয়া করা যাবে না। হাসান বসরি বড় চমৎকার করে বললেন, লা খিলাস ইল্লা বিল ইখলাস। ইখলাস বিহীন যদি আপনি আমল করেন, কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। আপনি অল্প আমল করবেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন, ইখলাসের সাথে যদি অল্প আমল করেন, নাজাতের জন্য যিনি যথেষ্ট বানায় দিবেন তিনি কে? আমল যত অল্পই হোক, লোক দেখানোর জন্য না। আমল যত কমই হোক, লোক দেখানোর জন্য হবে না, আল্লাহর জন্য হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরিচিত একজন সাহাবীর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত এক সাহাবীর নাম হানজালা। লোক দেখানোকে কি পরিমাণ ভয় পাইতেন একটু চিন্তা করেন। চিৎকার করে তিনি বলতেছেন, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, হানজালার মতো সাহাবী কেমন করে মুনাফিক হয়ে গেল? হানজালা বলতেছে, ও আবু বকর, যখনই নবীজির সামনে থাকি অবস্থা একরকম থাকে, ওয়াজ নসিহত শুনলে অবস্থা একরকম থাকে, নবীজির কাছ থেকে চলে আসলে মনটা ঘুরে যায়, অবস্থা পরিবর্তন হয়ে যায়। এই যে আমার মনের দুইটা অবস্থা, আমার মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর নবীর কাছে আবু বকর সহ হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, না ফাকা হানজালা, ওগো নবীজি আমি মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর নবী বড় মায়া করে বললেন, ইয়া সুবহানাল্লাহ, ও হানজালা, তোমার মতো সাহাবী কেন মুনাফিক হবে? তোমার মতো সাহাবী কেন মুনাফিক হয়ে যাবে? তোমার মতো সাহাবী মুনাফিক হতে পারে না। কোন কারণে নিজেরে মুনাফিক মনে করতেছ? হানজালা বলে, ও নবীজি, যখনই আমি আপনার সামনে বসে ওয়াজ শোনার অবস্থায় থাকি, আমার কাছে মনে হয় ঈমানটা তাজা হয়ে যাচ্ছে। আবার যখন এখান থেকে চলে যাই, আমার মনে হয় ঈমানটা দুর্বল হয়ে গেছে। এই যে আমার মনের দুইটা অবস্থা, এই জন্য আমি মনে করতেছি আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, না রে হানজালা, সাআতাও ওয়া সাআ, সারাদিন তো আর নসিহত শোনা যাবে না। দিনের সামান্য সময়
দুনিয়ার কাজ করার পরে সামান্য সময় হলেও আখিরাতের জন্য ব্যয় করেন। ঘন্টাখানিক সময় আপনি দুনিয়ার জন্য দিলেন, কয়েক সেকেন্ডের ভিতরে চিন্তা করে, সেকেন্ড সময় লাগবে না, ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি পড়ে ফেলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পড়তে পারেন, খুবই স্বল্প অল্প সামান্য সময় নিয়ে একটু তাসবিহ আপনি পড়লেন, ন্যানো সেকেন্ড সময় লাগলো, 1 ঘন্টা দিচ্ছেন দুনিয়ার জন্য, সামান্য সময় দেন আখিরাতের জন্য। নবীজি বলতেছেন, সারা দিন যদি তুমি শুধু দিনের কাজ নিয়ে থাকতা, লা সাফাহাতকুমুল মালাইকা আলা ফিরাশিকুম ওয়া আলা তুরুকিকুম, বিছানার ভিতরে ফেরেশতা হাজির হয়ে যেত, হাত বাড়ায়া দিত, ওগো আল্লাহর গোলাম হাত বাড়ায়া দেন, আপনার সঙ্গে একটু মুসাফা করি। রাস্তার ভিতরে ফেরেশতা এসে মুসাফা করত। সারাদিন তো দিনের কথা নিয়ে থাকা যায় না, দুনিয়ার পাশাপাশি যদি মাঝে মাঝে সময় নিয়ে খানিকটা সময় যদি আল্লাহর জন্য ব্যয় করেন, আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? তৃতীয় নম্বরের পরে 4র্থ নম্বরে লা ইয়ারদাউনা বিকিসমাতিল্লাহ। মানুষ গুনাহের ভিতরে ডুবে থাকে এই কারণে আল্লাহ পাকের বন্টনে সে খুশি হয় না। আল্লাহ পাকের বন্টনে খুশি হয় না। আমাদের অনেকেরই মনের ভিতরে চিন্তা আছে, উমুকে এতটুকু প্রতিষ্ঠিত হইলে আমি পারলাম না কেন? একসঙ্গে পড়ছি, আজকে আমি কোথায় সে কোথায়? তার বাড়ি আছে আমার বাড়ি নাই কেন? সে বাড়িওয়ালা আমি ভাড়াটিয়া কেন? আল্লাহর বন্টনে আপনি খুশি হইতে পারেন নাই। আল্লাহর বন্টনে যদি কেউ খুশি না হয়, প্রতিনিয়ত এই লোকটা আফসোসের ভিতরে থাকবে, গুনার ভিতরে লিপ্ত থাকবে। আল্লাহ যতটুকুন আপনারা দিছে আপনি খুশি থাকেন, যিনি বাড়ায়া দিবেন তিনি কে? 4 নম্বরের পরে 5ম নম্বরে ওয়ায়াকুলুনা রিজকাল্লাহ ওয়া লাম ইয়াশকুরু লাহু। আল্লাহর রিজিক খাবে কিন্তু আল্লাহ শুকরগুজারি আদায় করবে না। আমরা অধিকাংশ মানুষ এখনো বিসমিল্লাহ বললেও খাওয়ার পরে একটু যে আলহামদুলিল্লাহ বলতে হয়, এইটা অধিকাংশ লোক আমরা বলি না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি, কারোবারে দিয়ে দাওয়াত খেতে গেলে তখন আলহামদুলিল্লাহ বলি, যেটা তো আল্লাহ মাগনা খাওয়াইছে, ঠিক আছে। আপনি যেই হালতে থাকেন, নিজের ঘরে 2টা ডাল ভাত খাইছেন, একটু খাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কত কিছু খাওয়াইলেন। আর যদি পারেন আরেকটু বাংলাই বলেন, আল্লাহ এই খানা আমি খাওয়ার যোগ্য ছিলাম না, আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন। আমার কোনো শক্তির কারণে, সামর্থ্যের কারণে, বল আছে বলে, টাকা আছে বলে আমি খেতে পারছি এমন না, আল্লাহ আপনি খাওয়াইছেন। যদি এই কথা বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, যাও আমি তারে মাফ করে দিলাম। এটা আমার মতো একজন আলেমের কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এই দোয়া শিখাইয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী, যখনই কোনো খানা খাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম, আল্লাহ এই খানা আপনি আমাকে খাওয়াইছেন। ওয়া রাযাকানিহি, রিজিক হিসেবে আল্লাহ আপনি দিবেন। মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কষ্ট আমার সামর্থ্যের কারণে আমি খেতে পারি নাই, আল্লাহ আপনি আমারে খাইয়েছেন। যদি এই কথা বলতে পারেন, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, যাও আমি বান্দার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যখনই কিছু খাইলেন একটু আলহামদুলিল্লাহ পড়বেন, যে আল্লাহ আপনি খাওয়াইছেন। যা খাইছেন একটু আলহামদুলিল্লাহ পড়বেন। কত মানুষ পৃথিবীতে এখন না খাওয়া অবস্থায় আছে, কত মানুষ পৃথিবীতে বিশেষ করে মুসলমানেরা ক্ষুধার্ত অবস্থায় আছে, খেতে পাইতেছে না। এই সময়ে আল্লাহ শুকরগুজারি আদায় করবেন। 6 নম্বরে ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে আমরা দাফন কাফন করি ঠিক,
সেখান থেকে কোনো শিক্ষা আমরা গ্রহণ করি না দেখে গুনার দিকে আমরা ডুবে থাকি। এই যে আমাদের নিচে কবরস্থান আছে, কবরের ভিতরে এই বংশের কত বড় বড় ব্যক্তি এই বংশের ঘুমায় আছে। এই বংশের কত বড় বড় প্রদীপ বাতি সেখানে ঘুমায় আছে। যাদেরকে দিয়ে এই বংশের পরিচয় তারা এখানে ঘুমায় আছে। আমি আপনি দুনিয়ার হায়াতে আছি, কবরে চলে যাওয়া লাগবে। এই কথাটা মাঝে মাঝে এখান থেকে যাওয়ার সময় একটু দেখে যাবেন, যা এটা আমার একটা ঠিকানা। যদি একটু এখান থেকে শিক্ষা নিতে পারেন যে এই জায়গায় আমার ঘুমাইতে হবে, তা আপনার দিয়ে অন্যায় হবে কেমনে? আপনি মানুষের কষ্ট দিবেন কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, ও আলী রে, তোর জায়গা হবে কবরের এই মাটির নিচে। এই মাটির নিচে তোর জায়গা হবে, মাকানুকা তাহতা তুরাব, এই কবরের নিচে তোর ঠিকানা হবে। এই নসিহাটুকুন যদি মনের ভিতরে বসায় নিতে পারেন, আপনি দেখবেন নিঃসন্দেহে যিনি মনটাকে আল্লাহমুখী বানায়া দিবেন তিনি কে? প্রতিদিন একবার করে বলবেন, মাকানুকা তাহতা তুরাব, তোমার জায়গা হবে এই মাটির নিচে। মনটার ভিতরে যদি এই নসিহতটা বুঝাই দিতে পারেন, গুনাহের আসক্তি কমে যাবে। হাসান বসরি রহিমাহুল্লাহর 6টা অমূল্য নসিহা আজকে যেগুলো আমরা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে গুনাহ ছেড়ে দিয়ে আমলি জীবন যাপনে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন।